নমস্কার, আমি পূজা। আর আমি এই ভিডিওটা করছি একটাই কারণে। মানে আমি আমি আপনাদেরকে আগে যেমন বলেছিলাম, সবাই তো জানেন যে আমি এরকম একা থাকি। মানে আমার হাজব্যান্ড তো ওনার বাড়িতে থাকে আর আমি তো আমার বাড়িতে থাকি। তো বলেছিলাম তো 3.5 মাস যখন আমার পেটে ছিল তখন থেকে আমি মানে আলাদা থাকি, তখন থেকে আমি আলাদা থাকি এবং বাচ্চা হওয়া পর্যন্ত এখনও অবধি মানে আলাদা আছি এবং এর এখনও পর্যন্ত সব দায়িত্ব আমি মানে আমারই। তো মানে আমি কিছুদিন মানে আর এত এক সপ্তাহের মধ্যেই হয়তো আমি ডিভোর্স ফাইল করব। ঠিক আছে, মানে এটাই আমি ভেবে রেখেছি কি আমি এ বাবার সাথে থাকবো না, মানে এরকমই পরিকল্পনা। কিন্তু এবার আমি অনেক কাউকে বলেছি, মানে অনেক বড় আমার থেকেও অনেক বড়, মানে বয়সে অনেক বড়। তারা আমাকে বলছে কি যে আর একবার সুযোগ মানে আর একবার ভেবে দেখতে, ডিভোর্স করলেই তো ডিভোর্স হয়ে যাবে, যেহেতু আমার বাচ্চা হয়ে গিয়েছে। মানে তারা বলতে চাইছে যদি বাচ্চা না থাকতো তারা আমাকে আর এই ভেবে দেখার কথাটা বলতো না, যেহেতু আমার বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চারও বাবার দরকার। বাবা পরবর্তীকালে মানে তারা আমাকে এটা বোঝাতে চাইছে যে আমি বিয়ে করলে তো বাবা আমি পেয়ে যাব, কিন্তু মানে সেই বাচ্চা মানে সেই বাবা বাচ্চাকে কতটা ভালোবাসবে বা কিছু, বা আমি যদি নাই বা বিয়ে করি তো বাবারও একটা ভালোবাসা তো ছোটো মানুষ দরকার, তো সেটা থেকে সে বঞ্চিত থাকবে। মানে তারা বলছে মানুষ তো অনেক বড় বড় ভুল করার পরও একবার সুযোগ দেয় মানুষকে, তুই একবার দিয়ে দেখ, যদি এরপরে কিছু না হয় তো মানে আমি না সত্যি বলতে আমি কনফিউজ। আমি আমি যে ডিসিশনটা নিচ্ছি, মানে আমি এতদিন ভেবে রেখেছি আমি ডিভোর্সই নেবো, আমি থাকবোই না বা কিছু, কিন্তু সবাই আমাকে বলছে যে ডিভোর্স তো নিলেই ডিভোর্স হয়ে যাবে, যে আমি এখন কনফিউজ যে আমি আদৌ আমি ঠিক করছি। মানে পরবর্তীকালে মানে আমি তো জানি যে মানে মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলির সাথেও আমার খুব সমস্যা। এবার তারা বলছে যে তুই তোর মানে কিছু ওকে বল যে এইগুলো তুই করতে, মানে আমার মানে আমি হাজব্যান্ডকে আগেও আমি বলেছি, মানে এই যখন পেটে ছিল যখন আমরা আলাদা ছিলাম তখন আমি ওর কাছে কিছু শর্ত করে রেখেছিলাম যে যদি এইগুলো ও মানতে পারে তাহলে আমি আর একবার ভেবে দেখতে পারি, না হলে আমার পক্ষে সম্ভব নয়। কারণ একটা তো পরিবেশ থাকে বাচ্চা মানুষ করা, মানে আমার সেরকম পরিবেশ ওর ফ্যামিলির সঙ্গে বা ও মানে যেরকম থাকে সেরকম আমার মনে হয় না যে আমার বাচ্চা সেখানে ভালো মানুষ হবে, বা আমারও তারপরে ও আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে আমার মনে হয় না আমি যেগুলো ডিজার্ভ করি বা কোনো বাচ্চার মাই সেগুলো ডিজার্ভ করে। তো এই জন্য মানে আমি এখন ভেবে পাচ্ছি না যে আদৌ মানে মানে সবাই আমাকে বলছে যে আরও 2-4 মাস তুই দেখ, 2-4 মাস ওর সঙ্গে থাক। এবার আমি মানে আমি ভাবতে চাইছি যে আমি 2-4 মাস থাকবো, তারপর যদি ও আবার সেম হয়ে যায় তো তো আবার সেই একই ব্যাপার, তখন ওরও একটা বাচ্চা, যেহেতু ও এখন বাচ্চার সাথে থাকে না, ওর সেই মানে বাচ্চার সঙ্গে বাচ্চার উপর মায়া আছে, বাবা যেহেতু মায়া আছে। এবং ইভেন আমি যখন ভিডিওটাও করেছিলাম অনেকেই বলেছিল যে বা হাজবেন্ড হিসাবে হয়তো খারাপ হতে পারে, বাবা হিসাবে হয়তো সে খারাপ নাও হতে পারে। তো হ্যাঁ, ওর প্রতি মায়া আছে, ঠিকই মায়া আছে, বাচ্চা যেহেতু ঘর জন্মে গেছে যেহেতু এখন মায়া আছে। কিন্তু পরবর্তীকালে কি হবে, পরবর্তীকালে ও আবার তেমন হয়ে যাবে কি না, মানে আমি যে মানে আমি আপনাদের কাছে এটা জানতে চাইছি যে মানে সবাই আমাকে অনেকেই বলছে, আবার অনেকেই বলছে যে না থাকিস না, ওরকম মানুষের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো। তার থেকে তুই যেরকম তুই তো একা চালাতে পারছিস, একা আছিস। হ্যাঁ আমি একা আমি যথেষ্ট মানে আমি যেরকম আছি আমি একা চালিয়ে নিতে পারবো, ওকেও চালিয়ে হয়তো একটু অসুবিধা হবে, হ্যাঁ তো এখন ছোটো মানুষ একটু অসুবিধা হবে, খাওয়া দাওয়ার মানে একটু ধরো এখন একটু অসুবিধা হবে, টাকা পয়সা, কিন্তু পরবর্তীকালে যখন একটু বড় হবে তখন আর সেরকম অসুবিধা হবে না, সেটা আমি জানি যে আমি ওকে একা মানুষ করে নিতে পারবো। কিন্তু বা অনেকেরই বক্তব্য আছে যেহেতু ও বাবার ভালোবাসা পাবে না, আবার সবাই বলছে যে একটা ছোট মানুষ, ওর জীবনটা তো মানে তুই যদি একটু মানে আমাকে বলছে আমি যদি একটু মানিয়ে নিই তাহলে তো ও বাবার ভালোবাসাটা পায়, তো মা তো নাকি অনেক কিছু মানিয়ে নেয়, মাকে নাকি অনেক কিছুই মানিয়ে নিতে হয়। মানে এবার আমি না মানে পুরোটাই কনফিউজড, পুরোটাই আমি মানে আমার আমার এখন মাথায় দুরকম চলছে, মানে আমি আদৌ ডিভোর্সটা নিয়ে তো 6 মাসের মধ্যে, মানে আমার উকিলের সাথে কথাবার্তা সব ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ইভেন এর কাস্টাডিও আমি পাবো, কারণ যেহেতু একদমই ছোট, ওর বাবা তো পাবার কোনো প্রশ্নই নেই। ইভেন ওর বাবার ফ্যামিলি থেকে হয়তো এইটাই বলেছে যে বাচ্চার জন্য ওকে কেস মানে কোনো লড়তে না জানে, কেস চলবে অনেক দিন তাহলে মানে ঝামেলা হবে, তো সেই জন্য
তো মানে এইরকমই কথাবার্তা হয়ে মানে ওদের বাড়ি থেকে এবার আমি যেহেতু মানে কাগজপত্র জমা করে দেবো, এবার জমা করে দিলে তো ধরো আর তো টাইম থাকবে না হাতে, 6 মাস পর মানে ডিভোর্স হয়েই যাবে। এবার সবাই আমাকে এটাই বলতে চাইছে যে আরও 2-3 মাস তুই দেখ, ওর সঙ্গে থেকে দেখ, মানুষ তো পরিবর্তন হতেও পারে, বাচ্চা হওয়ার পর অনেক রকম মানুষের মধ্যে পরিবর্তন আসে। এখন আমি জানি না সত্যি মানুষের মধ্যে পরিবর্তন আসে কিনা বাচ্চা হওয়ার পর, কারণ আমি তো ওর সঙ্গে আর বাচ্চা হওয়ার পর থেকে দেখিনি কখনো বা কিছু। মানে এইটা কি মানে আমি কি করব, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে তো অনেকেই আছে খুবই বড় বড়, মানে আমার থেকে অনেক বয়সে বড়, অনেক অভিজ্ঞ, অনেক মানে বয়স যেহেতু বাচ্চা অনেকেই আছে আমার মতন, যাদের মেয়েরা রয়েছে তারা তো আমার থেকে অনেক বড় বড়, অনেক অভিজ্ঞ, অনেক জীবন দেখেছে। মানে আমার কি আদৌ কি একবার সুযোগ দেওয়া উচিত? না আমি যে ডিসিশানটা নিচ্ছি, যেহেতু ওরা ওরা আমার সঙ্গে দেখুন, আমি আমি সত্যি কথা বলতে কি, আমি যদি আমার হাজব্যান্ডের সাথেও মানে এর বাবার সাথেও যদি আমি থাকি, কিন্তু আমি ওর ফ্যামিলির সাথে কখনোই মানিয়ে নিতে পারবো না। আমি সত্যি বলে দিলাম, আমি পারবো না মানিয়ে নিতে। এখন আমি আমি এটাই মানে আমি ওকে এটাই বলেছিলাম যে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখো, আমার তাতে কোনো রকম সমস্যা নেই। যেহেতু আমি বিয়ের আগেই বলে নিয়েছিলাম যে আমি আমার বাড়িতেই থাকবো, যেন এই বাড়িটা তো আমি এই আমার বাড়িতেই থাকবো, বিয়ের আগে এটা আমি বলে নিয়েছিলাম, ওর ফ্যামিলিকেও বলে নিয়েছিলাম, ওকেও বলে নিয়েছিলাম, তখন ওদের কোনো সমস্যা ছিল না। তো আমি মানে এখন ওর ফ্যামিলি থেকে বলছে কি ওদের ওখানে আমাকে ভাড়া থাকার কথা, যেটা আমি কখনোই ওদের ওখানে ভাড়া থাকবো না। আমি এটা আগেই ওদেরকে জানিয়ে দিয়েছি, তবু এখনও বলছে, এ হওয়ার পরেও বলছে যে ওখানে ভাড়া ভাড়া থাকার জন্য। যে আমার নিজের বাড়ি ছেড়ে, কলকাতার মধ্যে নিজের আমার বাড়ি, কেউ বাড়ি ছেড়ে কি ভাড়া থাকে? একটা ভোগা কথা না বাড়ি। আর এই বাড়িটা আমার পুরো ক্যাশ টাকায় কেনা, এটা ইএমআইতে কেনা। এবার আমাকে তো এই বাড়ির একটা মিনিমাম ইএমআই দিতে হচ্ছে অনেক টাকা, প্রায় 10-12 হাজার টাকার উপরে আমার ইএমআই দিতে হয় বাড়িটা। আমি আবার ভাড়া থাকবো, ভাড়া থাকার আবার 5-6 হাজার টাকা খরচ, তো দু জায়গায় দুটো খরচ হবে না? তা সেইটা তো কোনো প্রশ্নই আসে না। যেহেতু আমি বিয়ের আগে বলে নিয়েছি যে আমি এই বাড়িতে থাকবো, আর আমি আমার সত্যি এর বাবাকে আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে আমি তোমার ফ্যামিলির সাথে তুমি সম্পর্ক রাখো, আমার কোনো সমস্যা নেই। আমি এবং তুমি যদি কিছু তোমার ফ্যামিলিকে দাও বা কিছু দাও, তাতেও আমার কোনো, তোমার বাবা আমাকে তুমি কী দেবে না দেবে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তাদের সাথে বেশি সম্পর্ক রাখতে চাই না সত্যি কথা বলতে। কারণ তারা আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে সেগুলো আমি হজমও করতে পারছি না, আর কিছুই করতে পারছি না। তো এবার সে দুবিধায় পড়েছে, ও যেহেতু ছেলে দুবিধায় পড়ে আছে, সেটা আমি তো মানে আমি আমার আমার কথা হচ্ছে আমি রাখতে চাই না। এবার যেহেতু আমি রাখতে চাই না, তার বাবা আমার কথা হচ্ছে যেহেতু আমি রাখতে চাই না, তাহলে ওকে পুরো সম্পর্ক ছেড়ে আমাকে এখানে আসতে হবে, এরকম একটা ওদের সিচুয়েশান রয়েছে। এবার সেই জন্য সত্যি এটাই বলে দিলাম আমি, সেই জন্য এই সিচুয়েশানটা রয়েছে যে ওকে, কিন্তু এবার ও দুবিধায় পড়ে আছে, যেহেতু বাবা মা, আমি তো বলছি না বাবা আমাকে ছেড়ে দিয়ে আসতে, বা ওর বাবা আমার সঙ্গে ও সম্পর্ক রাখুক, আমার তাতে কোনো সম্পর্ক নেই। ওর বাবা মা আমার এখানে আসুক, আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি আমার যেটুকু দায় দায়িত্ব কর্তব্য আছে, আমার জিনিসপত্র দেওয়া, আমি সেগুলো সবই করব, আমার তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওর ফ্যামিলির সাথে সেইভাবে রাখবো না, আমি বাচ্চা নিয়ে ওখানে থাকবো না, আমার পরিষ্কার কথা। এবার আমি জানি না যে আমার মধ্যে কি হবে না হবে, আর এই প্রেগনেন্সি টাইমে আমার এর বাবা আমাকে যা মেন্টালি প্রেশার দিয়েছে, মানে মেন্টালি যা মানে হ্যারাসমেন্ট করেছে, সেগুলো তো আমি ছেড়েই দিলাম বাচ্চার মুখের দিকে তাকিয়ে, আমি ছেড়েই দিলাম। কিন্তু আমি জানি না যে এইগুলো আমার আরেকবার ওকে বলা উচিত কিনা, এই শর্তগুলো আমার আরেকবার রাখা উচিত কিনা ভেবে দেখার জন্য আপনারা প্লিজ কমেন্ট করে জানান। আমি তারপরে আমি দেখবো যে সবাই যেরকমভাবে আমাকে মানে সবাই বলবে, যদি দেখি কি সবাই বলছে যে না আর একবার সুযোগ নিয়ে দেখা দরকার, শুধুমাত্র আমি যদি ওই সুযোগটা নিই, এটাও আমি বলে দিচ্ছি যে যদি এই সুযোগটা দেই আমি ওকে, সেটা শুধুমাত্র আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে, আর নাহলে আমি কোনো দিন, আমি যদি একা থাকতাম আমি এই সম্পর্কে ঢোকার কথা ভাবতামই না, আমি পুরো ভাবতামই না। আর এই ভাবার পুরো তখন কোনো প্রশ্নই ছিল না, যেহেতু আমার বাচ্চা রয়েছে। আমি সত্যি হ্যাঁ আমি বিয়ে করবো না এটা ঠিক কথাই, যদিও আমি সবার কথা অনুযায়ী যদি বিয়েও করি, সে বাবা তো আমার বাচ্চাকে তো তার নিজের মতন কখনোই ভালোবাসতে পারে, রক্তই হয় এটুকু আমি জানি, অন্য তো অন্যই হয়। অনেক সময় এক্সেপশন হয় যে অনেক অন্যের মানে জন্মদাতা বাবার থেকে পালক বাবা অনেক বেশি ভালো হয়, ঠিক আছে আমি মানলাম, সবই মানলাম, কিন্তু সেটা আমার ক্ষেত্রে হবে কি না আমি তো সেটা জানি না। তো আমার বাচ্চার জন্য আমি জানি না, আমি ভেবে দেখবো কিনা, যদি সবাই বলে একবার, আমি আমি চেষ্টা করব, যদি সবাই একবার বলে আমি চেষ্টা করব, তবে সেটা শুধুমাত্র আমার বাচ্চার জন্য, আমার জন্য না। আমি সেইভাবেই ওকে 1-2 মাস আমি সুযোগ দেব, যদি সবাই বলে তাহলে। কারণ আমাকে অনেকেই বলছে যে না, আমি আমি মানে আমি তো নায়ের দিকেই আছি, সত্যি কথাই বলতে আমি নায়ের দিকেই আছি। তবুও আমি আপনাদের কাছে, যদি আপনাদেরকে আমি সব কিছুই শেয়ার করি, আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম যে আপনারাও একটু আমাকে পরামর্শ দিন, যে মানে আমি যেসব কথাগুলো বললাম, সেই সব কথাগুলো মানে সেই সত্য যদি ও মানে
থাকতে চায় বা কিছু, তাহলেও কি আমার ওর সঙ্গে একবার আমার বাচ্চার মুখের দিকে মানে ভেবে থাকা উচিত কি উচিত না? তো আপনারা কমেন্ট করে জানান। কারণ আমার কাছে সত্যি বলতে আর কিছুদিনই সময় আছে, আমি কিছুদিনের মধ্যেই আমি ঠিক করে নিয়েছি কি আমি ডিভোর্স ফাইল করে দেবো, যেহেতু আমাদের মানে এই হয়ে গেছে। আর আর আমাদের এখন আর কোনো কিছু বাধা নেই মানে ডিভোর্স ফাইল করাতে। আগে যেহেতু বাধা ছিল তো সেই জন্য আমি করতে পারছিলাম না, তো এখন যেহেতু আর নেই তো করে ফেলবো আর কিছুদিনের মধ্যে, হয়তো এক সপ্তাহের মধ্যেই করব। তো সেই জন্য আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান। যদি সবাই যদি বলে যে না আর একবারও সুযোগ দেওয়া উচিত, সবাই বলছে যে একবার তো সুযোগ দেয় মানুষকে, তো একবার সুযোগ তুই দিয়ে দেখ কি হয় না হয়, তারপর ডিসিশন নিবি। ডিভোর্স তো আজকে বলবি আজকে, হয়তো 2 মাস, যেটা তোর 6 মাসে হতো সেটা তোর 8 মাস পরে হবে, 2 মাস ছেড়ে আরও 2 মাস পরে হবে। তো ডিভোর্স তো হয়েই যাবে, তুই চাইলেই তো ডিভোর্স করে নিতে পারবি। তবে তার আগে একবার সুযোগ দিয়ে অন্তত তুই বাচ্চাকেও বলতে পারবি যে না আমি, তুই হওয়ার পরেও আমি তোর বাবাকে সুযোগ দিয়েছি, সে তখনও ঠিক হয়নি, তাই জন্য আমার আলাদা হয়ে গেছি। তুই একবার অন্তত সুযোগ দিয়ে বাচ্চার জন্য, অনেক অনেক মানুষ আছে, বাবা মা অনেকেই আছে যে বাচ্চার জন্য তারা ভালো হয়ে যায়। তো এখন জানি না, ভগবানই জানে, আর আমি জানি না কি হবে না হবে। আমি এখন কনফিউজড। আমি এখন এই জন্য সবাইকে একবার করে জিজ্ঞেস করছি যে আমি কি করব, আমি মানে আদৌ আমি যেটা করছি সেটা ঠিক করছি? কারণ বড়রা তো দূরের ভবিষ্যৎ দেখতে পারে, হয়তো আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি হয়তো ভাবছি ভালো হবে, কিংবা নাও ভালো হতে পারে, কিংবা আরও বেশি ভালো হতে পারে, কিংবা আমি কনফিউজড, আমি সত্যি বলছি। তো আপনারা প্লিজ একটু আমাকে সাজেশন দিন যে আমার কি করা উচিত।